নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে আমার রেসিপি হলো রসুন ভর্তা। এই ভর্তাটা কিন্তু জ্বরের সময় কিংবা মুখে রুচি না থাকলে এটা যদি খাওয়া হয় তাহলে কিন্তু মুখে স্বাদ ফিরে আসে। তো চলুন বন্ধুরা দেখে নেই এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। রসুনের ভর্তা করার জন্য আমি এখানে 16 কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। এখানে আমি একটা পেঁয়াজকে ভালো করে ধুয়ে সুন্দর কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন ঠিক এইরকম কুচি কুচি করে আমি এটা কেটে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কাঁচা বাদাম, এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। এখানে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি, এটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, এটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। এ দেখুন বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে, এবার একটা জায়গায় তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য বাদাম, বাদামটা দিয়েও আমি সুন্দর করে ভেজে নেব, একদম লাল করে। দেখুন বন্ধুরা, বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা জায়গায় তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব রসুনগুলো, দিয়ে সুন্দর লাল করে ভেজে নেব, যাতে এটা খেতে খুব স্বাদ লাগে। দেখুন বন্ধুরা, রসুনটা সুন্দর আমি লাল করে ভেজে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন আর হলুদ, এটা দিয়েও আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব, একদম নরম করে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র, আমি এর মধ্যে দিয়ে দেব রসুন যেগুলো আমি ভেজে রেখেছিলাম। রসুন ভাজাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা। পেঁয়াজ ভাজাটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, যেটা আমি ভেজে রেখেছিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাটাকেও আমি অল্প করে ভেজে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়ো, এটা বাদাম আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন, নুন আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এবার দিয়ে দিচ্ছি একটু কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরের গুঁড়ো। কালো জিরের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল, এটা দিয়ে এবার আমি এটাকে খুব সুন্দর করে মেখে নেব হাতের সাহায্যে চটকে চটকে। দেখুন বন্ধুরা, বেশ সুন্দর করে কিন্তু মাখতে হবে, তা না হলে খুব একটা টেস্টি হবে না। দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে এটাকে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এটা মাখা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। ঠিক এইভাবেই কিন্তু মাখতে হবে। দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল রসুন ভর্তা। এটা কিন্তু খুবই টেস্টি একটা ডিশ। বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন।
সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।